কৃষকের একজন চাষির স্বপ্ন দেখেন। এটা হচ্ছে যে একটি পাম অয়েলের বাগান। আমরা ভোজ্য তেল হিসাবে যে তেল ব্যবহার করি, আমরা রান্না করে খাই, রান্নার কাজে যে তেলটা ব্যবহার করি পাম অয়েল তেল, সেই পাম অয়েল তেলগুলো কিন্তু এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো থেকেই আসে। এই গাছগুলোতে আপনার ছোট ছোট দানাদার ফলের আকৃতির হয়। সেই ফলগুলোকে প্রসেসিং করেই পাম তেলটি উৎপাদন করা হয়। কিন্তু বাংলাদেশে আমাদের পাম প্রক্রিয়াকরণ মেশিন না থাকার কারণে গাছগুলো দেখেন, একজন চাষির স্বপ্ন, গাছগুলো সব কেটে ফেলা হচ্ছে। গাছগুলো কেটে দিচ্ছে, গাছগুলো কেটে আগুন লাগিয়ে দিচ্ছে। সম্ভবত এই গাছগুলো কেটে ফেলে দিয়ে এখন এখানে একটি খামার করা হবে। একজন কৃষকের স্বপ্ন, বিশাল একটি পাম অয়েলের বাগান, 5 একর জায়গা জুড়ে একটি ফার্ম বাগান। ওই দিকটা আরও অনেক আছে, ওই দিকটাও অনেক পরিমাণ আছে বাগান। এদিকেও অনেক আছে, এদিকেও আছে এবং এদিকেও আছে। বিশাল একটি বাগান। বাগানটি হচ্ছে আমাদের বাড়ির পাশেই। একজন চাষির স্বপ্ন এটা, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাংলাদেশে প্রক্রিয়াকরণ মেশিন না থাকার কারণে এই চাষি গাছগুলো কেটে দিতে বাধ্য হচ্ছে। বিশাল বাগান এদিকটায়, এদিকে সামনে রাস্তার পাশে দেখেন কি একটা অবস্থা, কি সুন্দর সুন্দর গাছগুলো হয়েছে, কিন্তু গাছগুলো কেটে ফেলা হচ্ছে। গাছগুলো কেটে দিচ্ছে, পাতা ডোবাগুলো কেটে দিয়েছে এবং অনেক গাছ ফেলে দিয়েছে কেটে। গাছগুলো ওই দিকটা গাছগুলো পড়ে আছে, অনেক গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে। আপনি যদি এই দিকটা একটু দেখাই ঘুরিয়ে ফিরিয়ে, হ্যাঁ দেখেন গাছটা কেটে ফেলা হয়েছে। দেখেন গাছটি কেটে ফেলা হয়েছে। একজন চাষির স্বপ্ন, বিশাল বাগানটি অনেক বড়। এদিকে 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 অনেক বড় বাগান। এটা একটি বাণিজ্যিক ফার্ম বাগান বললেই বলা যায়। বাগানটিতে অনেক বাগান, অনেক বড় বাগান। প্রায় 10 থেকে 12 বছর বয়সী এক একটি গাছ, 12 বছর, 10 থেকে 12 বছর এক একটি গাছকে পুষে তারপর আমি কেটে ফেলা হচ্ছে। কি করবে বাগানে যদি তার বাগানে যদি লস হয়ে যায়, ফল বিক্রি না হয়, তাহলে কি করার আছে? কেটে দিতে বাধ্য হচ্ছে তিনি। বিশাল বাগানে দেখেন, পাহাড়ের উপরে নিচে, আমি এখন পাহাড়ের উপরে, পাহাড়ের নিচে অনেক গাছ আছে। এটা এক পাহাড়ি অঞ্চল, পাহাড়ের উপরে নিচে অনেক অনেক গাছ। বিশাল বড় বাগান। সামনে এটা এদিক থেকে এদিকে হাঁটতে অনেক সময় লাগে। আমরা পুরো বাগান হাঁটবো না, কারণ আমার হাতে অনেক সময় নেই। আমি এখন চিটাং চলে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিন।